হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসি এবং সেগুলোকে পরিচর্যা করি। কখনো কখনো সেই মাতৃগাছ থেকে আমরা নানাভাবেই ডাল প্রুনিং করার মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু নতুন চারাগাছ তৈরি করি। ঠিক তেমনই একটি চারাগাছ তৈরির পদ্ধতি ছিল আঙুর গাছ। এই আঙুর গাছের প্রুনিং করার পরে যে অবশিষ্ট ডালগুলো ছিল সেই ডালগুলো থেকে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু চারা তৈরি করা যায়। আর আজকের ভিডিওর আমার আলোচনার বিষয়বস্তু এই আঙুর গাছ, অর্থাৎ এই যে ডাল থেকে বেরোনো সবেমাত্র যে আঙুর গাছ, এই আঙুর গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে বাড়িয়ে তুলবেন এবং কিভাবে এই গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলবেন, যার জন্য আগামী দিনে গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন অর্থাৎ আঙুরের দেখা পাবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে প্রুনিং করা ডালগুলো থেকে যে চারাগুলো আমি পেয়েছি, সেই চারাগুলো থেকে যে চারা গাছগুলো তৈরি করছি, এই গাছগুলোকে আমি মোটামুটি বড় করে তোলার জন্য কীভাবে পরিচর্যা করছি, কিভাবে সার প্রয়োগ এবং কিভাবে গাছের প্রয়োজনীয় খাবার গাছকে সরবরাহ করছি, কিভাবে গাছগুলোকে বেঁচে থাকার জন্য নানাবিধ উপকরণ গাছগুলোকে দিচ্ছি। তো আসুন এবার আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথমেই বলি, যে কোনো গাছ অর্থাৎ ছোট থেকে বড় করার জন্য যে কোনো গাছের প্রয়োজন হয় সঠিকভাবে খাবার। আর এই খাবারের মধ্যে হলো যে খাবারগুলো গাছগুলোকে বেঁচে থাকার জন্য সব রকমভাবে উপকরণ যোগান দেবে, সব রকমভাবে গাছকে কিন্তু শক্তি যোগান দেবে। আর সেই খাবারটি হলো মিশ্র খাবার। ছাদ বাগানের এই মিশ্র খাবারটি কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কার্যকরী এবং উপকারী। কি এই মিশ্র খাবার? এই মিশ্র খাবারের মধ্যে থাকে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারটি গাছের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট উপকারী সমস্ত ধরনের কিন্তু খাবার সরবরাহ করতে সাহায্য করে। সেই খাবারটি কিন্তু সমস্ত ধরনের গাছের মতো আঙুর গাছেরকেও কিন্তু বৃদ্ধি করতে অনেক অংশে সহায়তা করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঠিক তেমন মিশ্র খাবার কিন্তু এই ধরনের ছোট্ট গাছ অর্থাৎ সবেমাত্র যে হওয়া যে ছোট্ট ছোট্ট কচি কচি পাতা, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ শক্তি সামর্থ্য দরকার, প্রচুর পরিমাণ এনার্জি দরকার। তাই সেই শক্তি সামর্থ্য এবং এনার্জি গাছকে সরবরাহ করতে পারে একমাত্র এই মিশ্র খাবার। এই মিশ্র খাবার আপনার ছাদ বাগানে গাছের পরিমাণ অনুযায়ী, গাছের গ্রোথ অনুযায়ী আপনি দেবেন। তবে এক্ষেত্রে আমি আপনাকে বলবো, এক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হলো, যদি আপনার একটি সিঙ্গেল ডাল দিয়ে চারা তৈরি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প অল্প খাবার কিন্তু গাছে দেবেন, কারণ এই খাবারে অনেক পরিমাণ শক্তিশালী হয় এবং গাছ বেঁচে থাকার জন্য প্রচুর শক্তি সামর্থ্য থাকে। তাই অধিক পরিমাণ দিয়ে গাছের উপরে বাড়তি চাপ সৃষ্টি করবেন না, অল্প পরিমাণ দেবেন। আর যদি আপনার অনেক গাছ থাকে, সেই গাছের সঙ্গে কিন্তু আপনাকে একটু বেশি বেশি পরিমাণ খাবার দিতে হবে, যে খাবারটি কিন্তু আপনাকে গাছ যথাযথভাবে গ্রহণ করে আপনার সঠিকভাবে বাড়িয়ে তুলবে। এবার আসি, গাছ যদি আপনারা এই সময় রোপণ করতে চান, তাহলে আপনারা কি করবেন? আঙুর গাছকে সারা বছর রোপণ করা গেলেও আঙুর গাছের রোপণের বেস্ট সময় হলো গ্রীষ্মের শেষে অর্থাৎ বর্ষার শুরুতে যে কোনো গাছে প্রচুর পরিমাণ কিন্তু ভালোভাবেই গ্রোথ করানো যায় এবং বাঁচানো যায়, কিন্তু আঙুর গাছের গোড়া কোনোভাবেই কিন্তু বেশি জল জমা পছন্দ করে না। তাই এমন একটি জায়গায় গাছগুলোকে রাখতে হবে, গাছগুলোকে রোপণ করতে হবে, গাছগুলোকে রিপোর্টিং করতে হবে। সেই রিপোর্টিংয়ের জায়গায় যাতে কোনোভাবে গাছের গোড়াতে জল না জমে থাকে, শুধুমাত্র গাছের গোড়াটা ভিজে, অর্থাৎ যথাযথভাবে যাতে
জল যথাযথভাবে গাছের গোড়াটা পায় কিন্তু যাতে জমে না থাকে তেমন ব্যবস্থাপনা কিন্তু অবশ্যই করতে হবে। সম্মানীয় দর্শক, এবারে ছাদ বাগানে আঙুর গাছে কিছু সমস্যা পাতায় দেখা যায়, যেটা হলো পাতার সমস্যা, অর্থাৎ পাতার ওপরে বিভিন্ন ধরনের পোকামাকড়ের ফাঙ্গাসের আক্রমণ। এই ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ যাতে গাছের উপরে না হয় তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। আর এই ফাঙ্গিসাইডের মধ্যে থাকবে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যান্থ্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডের মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্টেড ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। তবে গাছের যদি উপরে অধিক পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ হয় সেক্ষেত্রে আপনি অ্যামিস্টার টপ এবং ব্লু কপার জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো মাত্রা অনুযায়ী অবশ্যই প্রয়োগ করবেন। সম্মানীয় দর্শক, এছাড়াও আপনার গাছের উপরে যদি কীটনাশক প্রয়োগ করতে হয়, কীটনাশকের মধ্যে হালকা ডোজের যে কীটনাশকগুলো আছে, কারণ আঙুর গাছের পাতার উপরে যদি কচি পাতার উপরে যদি আপনি বেশি মাত্রার কীটনাশক প্রয়োগ করেন তাহলে কিন্তু মারা যেতে পারে। এমন অনেক কিন্তু আমি ভুক্তভোগী হয়েছি এবং এই ভুক্তভোগী যাতে আপনারা না হন তার জন্য কিন্তু আপনাদের সাবধান করে দিলাম। অল্প ডোজের কোনো রকম কীটনাশক বলুন, ফাঙ্গিসাইড বলুন, আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। যে কোনো গাছকে এইভাবে বড় করে তোলার জন্য আপনাকে কিন্তু যে ছোট চারা গাছের কথা বললাম সেই ছোট চারা গাছগুলোকে কিন্তু ঠিক এইভাবে পরিচর্যা করলে একটা দিন আসবে এই ছাদ বাগানে বৃহত্তর আপনি আঙুর গাছের এক বৃহত্তর গাছ তৈরি করতে পারবেন এবং সিজনে আপনার ছাদ বাগানে আঙুর গাছে এইভাবে কিন্তু থোকায় মুকুল আসবে এবং এখান থেকে কিন্তু আপনি আঙুরও পাবেন। সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনি যদি সামান্যতম পরিচর্যা আপনার ছাদ বাগানে করে থাকেন তাহলে বুঝবেন আপনি সফলতা পাবেন। তাই ছাদ বাগানে আপনার সাফল্য পেতে আপনি অবশ্যই ছোট আঙুর গাছগুলোকে যেভাবে পরিচর্যা করার কথা বললাম সেই পরিচর্যাগুলো আপনি অবশ্যই করুন। এছাড়া আপনার ছাদ বাগানে আঙুর গাছে আর বেসিক কিছু পরিচর্যা নেই, তবে খাবার হিসাবে আপনি আরও একটি খাবার দিতে পারেন, যেটি হলো বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল। এই রক্ত জল যদি আপনি ছাদ বাগানে সরবরাহ করতে পারেন, বিশ্বাস করুন আর কোনো খাবার না দিলেও কিন্তু চলবে। সিজনাল আঙুর থেকে 12 মাসি আঙুর প্রত্যেকটি গাছের একই ধরনের পরিচর্যা, ছোট থেকে বড় প্রত্যেকটি আঙুর গাছের একই রকম পরিচর্যা আপনাকে করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।